হ্যাপি সানডে। কেমন আছো বন্ধুরা? আমি পার্থ চলে এসেছি প্রতিদিনের মতো রান্না খাওয়ার ব্লগ নিয়ে। রান্না বান্না চলছে, এখানে বেদানা কাটা আছে, খাওয়ার কেউ নেই। আমি একটু খেলাম। আর মাকে কতবার খেতে বলা যে মায়ের তোমার এখন একটু খাওয়া দরকার, এসবগুলো খাও। কিছুতেই খেতে চায় না। এরকম করে আমি নিয়ে গিয়ে একবার কাজ করতে করতে ওই অবস্থায় মুখের মধ্যে জোর করে দিয়ে দিয়েছিলাম, তাই খেয়েছিল। আবার একবার নিয়ে যাচ্ছি। না, হা করো, হা করো, হা করো। এইভাবে আচমকা নিয়ে গিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে খেয়ে নেয় সেই সময়। না হলে কিছুতেই খেতে চায় না, বলে না তোরা খা, তোদের তোদের এখন আমার আর দরকার নেই, তোদের এখন প্রয়োজন, খা। এই আর কি। মা রান্না বান্না করছে। আজকে সেরকম কিছু হবে না, ওই চিকেন আর শাক ভাজা, কলমি শাক ভাজা, এই হবে আজকের রান্না। মাই সব ধুলো চিকেনগুলোকে, আলু ভাজছে, দিয়ে চিকেনটাকে একদম মশলা টশলা দিয়ে মাখিয়ে টাখিয়ে একদম মাখিয়েই করবে, ওইভাবেই কষিয়ে নেবে, আলাদা করে মশলা কষিয়ে করবে না। পাপিয়া শাকগুলো বেছে ধুয়ে দিল। মাংস এদিকে বসে গেছে, মাংস হচ্ছে। কষা কষা, খুব বেশি জল হবে না, হালকা কষা কষা মতনই হবে। কিন্তু পাপিয়া আর সোনা ওরা তো একদম জল ছাড়া ওইটি পছন্দ করে, যেন এক ফোঁটাও জল না দেওয়া হয়। এইটা দেখো মাংসেরই জল বেরিয়েছে, এটা কষা চলছে। ওদেরকে এরকম কষাই তুলে রেখে দিতে হবে ওদের জন্যে। পাপিয়া আর সোনা দুজনে এরকম তুলে রেখে দেবে। মা মেয়ে দুজনেই একদম কষা ছাড়া খায় না। এই যে একটু জল দিয়ে দিয়েছে, ওটা আমাদের হচ্ছে, ওদের দেখো মা আগেই তুলে দিয়েছে তার নাতনি আর বৌমার জন্যে। এই যে, আর পাপিয়ার তো এরকম তেল চাই, এই তেলগুলো দিয়ে খাবে, জল একটুও থাকা চলবে না, এই তেল দিয়ে খাবে, লাল লাল ঝাল ঝাল। এই যে মা মেয়েতে বসে গেছে আজকে তাড়াতাড়ি, ওরাই প্রথমে বসেছে, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিলো আজকে স্নান করতে, এটা করতে। আমরা বললাম তোমরাও বসে যাও। সোনাও বললো যে আমাকে খেতে দিয়ে দাও, তো ওকে যখন বসলো, পাপিয়াকে বললাম তুমিও খেয়ে নাও, আমরা পরে বসছি। আজকে অবশ্যই জন্য সবাই একসঙ্গে বসতে পাইনি, সব আলাদা আলাদাই প্রায় বসা হয়েছে আজকে। এই টক দই রয়েছে শেষ পাতে, শাক ভাজা দিয়ে লেবু দিয়ে। তবে আগে কাসন্দটা খাওয়া হতো বেশি, শাক ভাজার সঙ্গে কাসন্দ। এখন অনেক দিন সেটা বন্ধ হয়ে গেছে প্রায় কাসন্দি খাওয়া, তো কাসন্দ আবার আনতে হবে। কিন্তু যদিও বাজারের কেনা কাসন্দটা খুব একটা খাওয়া ঠিক নয়, সেই জন্য খুব একটা আনতে চাই না। আগে বাজারে কেনা হলেও আগে কাসন্দি একটু বেশ সুন্দর ছিল, এখনকার খুব একটা সেরকম নয় বলে আর কাসন্দ আনা হয় না। বাবা তো ভীষণ ভালোবাসতো এই কাসন্দ দিয়ে শাক ভাজা খেতে, আমিও ভালোবাসি। আর এই দেখো ঝোল সেরকম হয়নি, একদম কষা কষা টাইপেরই, অল্প মাখা মাখা ঝোল আর কি। আর এটাও ওদের পছন্দ, ওদের একদম জল ছাড়া, একটু জল থাকবে না, একদম তেল তেল থাকবে খালি, এরকম খাবে দুজনে। শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। কারা কারা এখনও খাওনি বন্ধুরা, খেয়ে নাও। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো। মা আর ভাই শেষকালে বসেছে, এইভাবেই খাওয়া